আজকে আমরা রান্না করব মানিকগঞ্জের খুবই ঐতিহ্যবাহী এটা খাবার, দেশি মুরগির ঝোল দিয়ে নতুন আলু দিয়ে গরম গরম চিতই পিঠা। কোন নায়ককে তুমি গরুর বট খাওয়াতে চাও? সালমান খানকে খাওয়াবো, কারণ সে পছন্দ করে, এটা আমি জানি। সবটা কি দেখবে? সালমান খানের জন্য গরুর বট খাওয়াইতেছি, পরিষ্কার করাটাও দেখতে পারো। মানিকগঞ্জের ছেলেমেয়েরা সারা দেন। আপনারা এই ঐতিহ্যবাহী খাবার খেয়েছেন তো? খেলে একটু কমেন্টের মাধ্যমে লিখে দিবেন না, একটু জানান, ঠিক আছে? শীতের সকাল, চারপাশে ঘন কুয়াশা, এই সময়টা একটু ঝাল ঝাল কিছু, ঝোল ঝোল কিছু খেতে ইচ্ছে করছে, তাই চলে এসেছি জেসমিন শোয়ের বাড়িতে। আর জেসমিন শোয়ের চুলার পাড়ে আমরা বসে আছি। আজকে আমরা কি রান্না করব জানেন? আজকে আমরা রান্না করব মুরগির, দেশি মুরগির ঝোল দিয়ে নতুন আলু দিয়ে গরম গরম চিতই পিঠা। নামটা শুনে কিন্তু খেতে ইচ্ছে করছে সই। হ্যাঁ, আমি এখনই তো রান্না করব। আর দর্শক, আরেকটা বিষয়, আমরা কিন্তু আছি মানিকগঞ্জে। মানিকগঞ্জের খুবই ঐতিহ্যবাহী এটা খাবার। সই, আমি তোমাকে হেল্প করব, বলো কি কি লাগবে। প্রথমে তুমি আমাকে তেলটা দিবা। হ্যাঁ, আমার এখানে পেঁয়াজ আছে, আমি দিয়ে দিই। 4টা তেজপাতা দাও। জীবনটা কখনো তেজপাতা হয়েছে তোমার? আমার জীবন কেউ তেজপাতা করবে, এটা আমি কখনো হতেই দেবো না। আর এবার দারচিনি দাও, একটু ভেঙে দাও। হ্যাঁ, ওটা ভেঙে দাও। এলাচ প্রায় 8-9টা মতো এলাচ দিলাম। দারচিনি কিভাবে, এইভাবে? হ্যাঁ, ভেঙে দাও। মানে কঠিন কাজগুলো তুমি আমাকে দিয়ে করো। আচ্ছা, যতটুকু পেরেছি আমি দিলাম। তবে জানো কি জানো, মানে আরেকটা দারচিনি তুমি যদি 2টা এলাচ দাও, সেই 2টা আমার পাতে পড়বে, দেখবা আমার মুখে গিয়ে পড়বে। আচ্ছা, আমি এবার তোমাকে বেছে দেবো। আচ্ছা, তুমি এখন একটা কাজ করবা, এখানে একটু পানি অ্যাড করো, কারণ মশলাটা নিচ থেকে পুড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আমরা কিন্তু বেশ অনেক পরিমাণ হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি, তাই না? এটা কয়টা হবে? তুমি কয়টা দিলে? এখানে প্রায় 10টা মতো আছে। এখন তেল লাগবে। হ্যাঁ, রসুনটা একটু দাও। এবার কিন্তু একটা বিষয় আছে, এখানে আমরা অ্যাড করব মাংসটা। এটা কি মানে একেবারে দেশি মুরগি? তো একদম দেশি মুরগি। কি এখান থেকে ধরছো নাকি তুমি? হ্যাঁ, একদম ধরা। তুমি মুরগি ধরতে পারো? হ্যাঁ, পারি। চলো, ধরবা আমার সাথে। আমি গাছে উঠতে পারি, মুরগি ধরতে পারি, আমি বাইক চালাতে পারি, আমি কার চালাতে পারি। পারি না কোন কথা সেটা বলো। আমি শুনেছি তুমি মারামারিও করো, আবার ছেলেও ধরছো। ছেলে ধরছি, মানে ভাইয়াকে ধরছো? ও হ্যাঁ, এটা ঠিক না, ভাইয়া আমারে ধরছে, আমি ধরি নাই। এখন তুমি একটা জিনিস করবা, সেটা হলো তুমি আমাকে লবণটা দিবা। এবার তুমি আমাকে ইয়া দাও, আমাকে ওই মশলাটা দাও। হ্যাঁ, এবার আমরা কি করব, অ্যাড করব হলুদ। আর এবার আমরা দেব গুঁড়া মরিচ। আমরা তো আস্ত মরিচ দিয়েছি, সেই সাথে একটু গুঁড়া মরিচ দেবো, একটু টেস্টের জন্য। এবার দিচ্ছি আমরা ধইনা গুঁড়া। হ্যাঁ, এটা দিচ্ছি জিরার গুঁড়া হালকা একটু। হ্যাঁ, এই সময়ে আমরা অ্যাড করব কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। আচ্ছা, বলো তো কোন জিনিসটা ফ্রিজে রাখলেও গরম থাকে? লবঙ্গ। কোন জিনিসটা ফ্রিজে থাকলেও গরম থাকে? আমার সই কিন্তু পারে নাই, তোমরা বলে দাও। তুমি আমাকে বলবো না? তুমি জানো না? না, রিয়েলি আমি এটা কি বলো? এখানে কি আছে? গরম মশলা। এটা ফ্রিজে রাখলে কি হবে? হ্যাঁ, ঠান্ডা হবে না, ঠান্ডা মশলা বলবা? তাই তো। তুমি তো মানিকগঞ্জের বউ, কিন্তু মানিকগঞ্জের মেয়ে তো না। শিখে গেছি। সেই নওগাঁ থেকে মানিকগঞ্জ, ঘটনা কি? হয়ে গেছে। কিভাবে এই দূরত্বর কানেকশনটা কিভাবে জোড়া লাগলো কিভাবে? এখন পৃথিবী কোত্থেকে কোথায় গেছে, তুমি এই কানেকশন খুঁজতেছো, হয়ে গেছে। হয়ে গেছে। এখন আমরা অ্যাড করব আদা বাটা এবং জিরে বাটাটা। আদা বাটা। এবার বলো, নওগাঁ টু মানিকগঞ্জ কিভাবে হলো? প্রেম, ভালো লাগা। ভালো লাগা যেখানে আছে সেখানে কি আর কিছু হয় বলো? তুমি কি একটু শরম পাচ্ছো? না, ডেফিনেটলি না। সংসার হয়ে গেল প্রায় 13-14 বছর, এখন আর লজ্জার কি আছে বলো? কাহিনীটা মানে তুমি কি একসাথে পড়তে? আমি না, একসাথে পড়তাম না। আমি ওর বাসার উপর দিয়ে আমার কলেজ ছিল আর কি। প্রতিদিন দেখতাম একটা মানুষের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, তারপর তো তোমার হঠাৎ করে মনে হবে কে, তারপরে তো আস্তে আস্তে হয়ে গেল আর কি। তাহলে প্লিজ, তুমি আজকে আমার সব কথা শুনে নিচ্ছ তো? শুনবো না? তোমার তুমি এবার আমাকে আলুটা দাও। কি দেব? এবার আমরা আলুটা অ্যাড করব। নাতি খাতি বেলা গেল, খাতি পারলাম না, ও গো জেসমিন সই আমার, কখন খাবো? এই টেনশন করো না, হয়ে গেছে। দেখো কালারটা দেখো। কি সুন্দর ঘ্রাণ। এখন আমরা অ্যাড করব কি জানো, ওই যে কয়েকটা কাঁচামরিচ, জাস্ট ফ্লেভারের জন্য। এটা হলো তেলে নেওয়া, এটা জিরাটাকে কড়াইতে তেলে নিয়েছি একটু কালো কালো করে। আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা নামিয়ে নেব।
হয়ে গেল আমাদের দেশি মুরগি নতুন আলু দিয়ে ঝোল। হ্যাঁ, জম্মের মজা হয়েছে, কিন্তু তার আগে আমরা এখন চিতই পিঠা খাবো। হ্যাঁ। চিতই পিঠা কই? এই যে তোমার পাশে, এখন আমরা চিতই পিঠা বানাবো। এক্সকিউজ মি, এটা কি চিতই পিঠা? হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে চিতই ও পিঠা তুমি হবে। বানিয়ে রাখো নাই? এখন আমরা বানাবো, একসাথে বানাবো। তোমাকে গরম গরম বানিয়ে খাওয়াবো। তাহলে এখানে কি আছে তুমি বলো দর্শকদেরকে। এখানে চালের গুঁড়ি আছে, লবণ আর পানি দিয়ে ডোটা গুলানো আছে। এখন জাস্ট আমরা চুলোয় দিয়ে বানাবো। আচ্ছা, কি করছো? পানি দিয়ে একটু আমি ক্লিন করে নিচ্ছি। Clean করে হ্যাঁ, আর নিচ্ছো। ক্লিন করার সময় আমরা একটু হালকা অয়েল দেবো। অয়েলটা দাও, তেলটা দেবো। হ্যাঁ, তেল দাও। তেলটা কেন দিবা? পিঠাটা যেন সুন্দর হয়ে উঠে আসে। হ্যাঁ, জাস্ট আচ্ছা। কাপড়ে একটু নিব, এভাবে টাচ করব। হ্যাঁ, তুমি তাহলে ক্লিন করতে থাকো এবং পিঠা বানাতে থাকো। হ্যাঁ, হ্যাঁ। আমি ততক্ষণে তোমাকে কিছু কোয়েশ্চেন করি। হ্যাঁ প্লিজ করো। আচ্ছা, তুমি বলো তো কোন তরকারিতে লবণ দরকারি হয় না? আমি তো সব তরকারিতে লবণ দিই, জানি না কোন তরকারিতে লবণ দেওয়া লাগে। আরে নোনা ইলিশ রান্না করতে। ও এটা? এখন দ্বিতীয় প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ প্লিজ করো। কোন নায়ককে তুমি গরুর বট খাওয়াতে চাও? সালমান খানকে খাওয়াবো, কারণ সে পছন্দ করে, এটা আমি জানি। সালমান খান গরুর বট খাবে? Yes, এমনিতে ও তো শুধু- মোটা আরো মোটা হয়ে যাবে তো। না না না, মোটা হবে না, পরিমাণ মতো খাবে। তুমি কি এই যে সালমান খানের বডি খুব পছন্দ করো? বডি না, ওকে আমার না ভালো লাগে, ওর কেন ভাল লাগে? চোখ, ওর চাহনি। আমি এখনো বলি যে ও যদি আসে এবং এনিহাও বলে চলো, আমি চলে যাব। বুঝতে পারছেন দর্শক, সালমান খান ডাক দিলে নাকি আমার সই চলে যাবে ইন্ডিয়াতে। আমার খুব ভালো লাগে, আমার ছোটবেলার মানে ভালো লাগা আর কি। আচ্ছা, তার মানে ওর সালমান কথাবার্তা, ইভেন তুমি জানো আমি এখনো কি স্বপ্নে দেখি যে ও আসছে আমার এলাকায়, আমি দাঁড়িয়ে দেখতেছি এরকম। মানে এলাকায় আসছে কি গরুর বট খেতে আসবে? ডেফিনেটলি নট, এরকম আমি স্বপ্নে দেখি আর কি। তোমার বট খাওয়ার ইচ্ছেটা তুমি এখন কোশ্চেন করলে, তাই এরকম থিংকিং আমার ব্রেনে ছিল না, এরপরে হয়তো স্বপ্নে দেখতে পারি। স্বপ্নে কি দেখবে? সালমান খানের জন্য গরুর বট খাওয়াইতেছি। পরিষ্কার করাটাও দেখতে পারো। না, পরিষ্কার করি নাই কখনো সেভাবে। ওয়াও, তার আগে একটু বলি, দেখেন দর্শক, প্রথমবারই যে এত সুন্দর হবে, মানে আমি বাহ। একটু ইয়া ছিলাম, বাট দেখো অনেক সুন্দর হবে। ভালো হচ্ছে কিন্তু। চিতই পিঠা চলছে এবং লাস্ট কোশ্চেন, কোন খাবার চিপে খেতে হয়? না রিয়েলি আমি চিপে খাবার কখনো খাইনি, তো এটা নিয়ে আমি জানি না। লেবু চিপে খাই আমরা। ও এটা খাবার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো এটা খাবার না, এটা কি করো? হ্যাঁ তাই তো। খাওয়াই তো। যাক, আচ্ছা এবার আমরা পিঠাগুলো উঠাবো। হ্যাঁ, আচ্ছা, ওটা তো হচ্ছে, আমরা হ্যাঁ, খাওয়া শুরু করি। হ্যাঁ একদম। অনেক আসো। ক্ষুধা লাগছে। হ্যাঁ, আচ্ছা, তোমাকেও আমি একটা প্লেট দেই। আচ্ছা এই নাও। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির ঝোল দিয়ে চিতই পিঠা, এবং চমৎকার কিন্তু লাগছে। সাথে কিন্তু নতুন আলু আছে, একেবারে দেখতে চমৎকার, সুঘ্রাণটা অপূর্ব। অনুমতি দিন, খেতে আচ্ছা চাই। এবার খাও, আমি খাওয়াই দিই তোমাকে। বিশ্বাস করো সই, এত মজার ঝোল আমি কখনোই খাইনি। আমি মাংস খেয়ে টেস্ট করবো, তারপর আমি বাকিটা বলছি। আগে দেখি মাংসটা আচ্ছা ভালো করে দাঁড়াও, সিদ্ধ তুমি তো করে। বললে, এবার আমি খেয়ে দেখি। খাও। হেভি মজা। কি খাওয়াই লাগো সই, ভালো লাগছে অনেক। মানিকগঞ্জের ছেলেমেয়েরা সারা দেন, আপনারা এই ঐতিহ্যবাহী খাবার খেয়েছেন তো? খেলে একটু কমেন্টের মাধ্যমে লিখে দিবেন না, একটু জানান, ঠিক আছে? খাও খাও খাও, তুমি খাও।